প্রিয় বন্ধুরা পুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। যাই হোক, আজকে আমি সেহরির জন্য যা যা রান্না করছি, আগের ভিডিওতে দেখাইছিলাম মাছ ভাজা। সেই মাছ ভাজা এখন শেষ। সব মাছ উঠিয়ে নিয়ে ওই কড়াইয়েই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। পরিমাণ মতো সেই মাছ ভাজা পেঁয়াজগুলো ঘন ঘন নাড়তে হবে। যেহেতু আমি ভিডিও করতেছি তাই তাড়াতাড়ি যাতে ভাজা হয়, জন্য ঘন ঘন নাড়া লাগবে। যাই হোক, পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয় এবং তাড়াতাড়ি লালচে হয়ে আসে। এবার ঘন ঘন নাড়তে হবে। তাই তো আমি ঘন ঘন নাড়তেছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো হয়ে আসে। এই তো মাছগুলো দেখাচ্ছি, বেশি কড়া করে ভাজিনি, কারণ এগুলো ফ্রিজের না, একেবারে তাজা মাছ। এই জন্য এই পাশে আর দুই পাশে হালকা করে ভেজে নিয়েছি। এইবার দেখেন, লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে এসেছে। আমি এখন বেটে রাখা লাল মরিচ, অর্থাৎ কাঁচামরিচের সঙ্গে লাল মরিচ থাকে, ফাল্গুন মাসের দিকে মরিচ পাকে ওঠে, লাল হয়ে ওঠে, সেই মরিচ, পেঁয়াজ, রসুন বেটে নিয়েছি, সেগুলো কড়াইয়ে দিয়ে দেব বা দিয়ে দিলাম। এরপর সেগুলো বেশ কিছুক্ষণ কষাই নিতে হবে। এভাবে আমার মা রান্না করতো। আমি চাই আমার বাচ্চারাও মায়ের হাতের রান্নার স্বাদ কেমন তা বুঝতে শিখুক। যাই হোক, শেষের দিকে হলুদ গুঁড়ো দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে এখনো কষানো শেষ হয়নি, যেহেতু লাল মরিচ দিয়েছি, একটু ভাজা ভাজা করলে ভালো হবে, স্বাদও ভালো লাগবে। এইবার মনে হয় একটু শেষের দিকে এসেছে। যাই হোক, এইবার কড়াইয়ে একটু হলুদ দিয়ে দিব। হলুদ দেওয়ার পর আবার একটু নেড়ে নিতে হবে। হলুদটা একটু কষাই নিতে হবে, নাহলে হলুদের গন্ধ থাকবে। এবার তাতে কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো দিয়েও আবার কিছুক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেলে বোঝাই যাবে, টমেটোগুলো নরম হয়ে আসবে। কষাইতে কষাইতে টমেটোগুলো যখন নরম হয়ে আসবে, তখন আবার কেটে ধুয়ে রাখা বেগুনগুলি দিয়ে দিতে হবে। কেটে ধুয়ে রেখেছি। এইবার বেগুনগুলি দিয়ে
দিব। বেগুনগুলি দিয়ে একটু সময় কষায়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে। কয়েক মিনিট পরে মাছগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ভালো থাকেন সবাই, দোয়া করবেন, আমিও দোয়া করি। সবাই সবার জন্য দোয়া করি। সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আল্লাহ হাফেজ।